আসসালামু আলাইকুম। রোমান সাম্রাজ্যের পম্পেই নগরে যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভেসুভিয়াসে জেগে ওঠার মধ্য দিয়ে একদিনে যে নগরী ছাইয়ে পরিণত হয়েছিল, এই নগরীর ব্যাপারে গুগলে সার্চ করলেই আপনি পাথরের মূর্তি দেখতে পাবেন। এগুলো আসলে মূর্তি নয়, মানুষ। ৭৯ খ্রিস্টাব্দের কথা। অন্য দিনের মতোই সরব গরম ছিল সেদিনের বাজার। বাড়িতে গৃহিণী অথবা দাস-দাসীরাও নিজ নিজ কাজে ব্যস্ত। সরাইখানাগুলোতেও মানুষের ভিড়। সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে, কিন্তু কে জানতো সেই দিনটাই নগরীর ধ্বংসের শেষ দিন হয়ে থাকবে। মাত্র ১৮ ঘন্টায় পুরো পম্পেই নগরী ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভায়। হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সে লাভায় ঢাকা পড়েছিল। এ শহরের পাশে ভেসুভিয়াস পর্বত, আগ্নেয়গিরির মধ্যে, যাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয়। হঠাৎ বিস্ফোরণ হলো, ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল। ধোঁয়া, গলিত লাভা, ছাই পুরো পম্পেই নগরীতে আছড়ে পড়তে লাগলো। যারা বাড়িতে ছিলেন তারা বাড়ির মধ্যেই আটকা পড়ে মারা গেলেন। সেই আগুনের তাপে মারা গেলেন রাস্তার অনেকেও। ১৫৯৯ সালের আগ পর্যন্ত এই নগরী ছাইয়ের নিচেই ঢাকা ছিল। সান্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়ে এর সন্ধান পান ডমিনিক ফোন্টানা। তারপর ১৮৬৩ সালে ছাইয়ের ভিতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ। ফুসফুস পুড়ে গিয়েছিল, তাদের মাংসপেশিও গলে গিয়েছিল। কয়েকদিন পর আগ্নেয়গিরির লাভা শক্ত হয়ে গেলেও ভিতরে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো। পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হলো বাতাস আর হাড় মিশ্রিত জায়গা। সেই দেহাবশেষগুলো এয়ার পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা সম্ভব ছিল না। তাই বিজ্ঞানীরা বুদ্ধি বের করলেন সেই ফাঁকা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূরণ করার। ৪৮ ঘন্টা পর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে এলো ২,০০০ বছর আগে সেই নগরের মানুষের আকৃতি, তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য। প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা। দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে, ৩ জন বা ৪ জন করে একসঙ্গে ছিল তারা। ধারণা করা হয় তারা একজন আরেকজনকে সাহায্য করতে একসঙ্গে ছিলেন। সেই বডিগুলোকে স্ক্যানিং করা হলে আরো বিস্তারিত জানা গেল। এমনকি হাড়গুলোর এক্স-রেও করা হলো। ডিএনএ টেস্ট করে তাদের বয়স এবং লিঙ্গ সম্পর্কেও ধারণা পেলেন বিজ্ঞানীরা। আজ পর্যন্ত পম্পেই থেকে উদ্ধার হয়েছে প্রায় ১,১৫০টি দেহাবশেষ। পম্পেই নগরের স্থাপনায় করা মোজাইক থেকে গবেষণায় জানা গেল এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করতেন। দিনের ৩ বেলার মধ্যে ২ বেলা ওয়াইন এবং ১ বেলা অন্য খাবার খেতেন। এ নগরীর মোড়ে মোড়ে ছিল মদের বার। পম্পেই নগরীতে জুয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হওয়ায় মানুষ সেভাবে তা মানত না। পম্পেই নগরীর পাথরের অ্যাম্পিথিয়েটার বিশ্বের অন্যতম একটি স্থাপনা। অ্যাম্পিথিয়েটার বা ডাবল থিয়েটার ছিল ইটালির বিখ্যাত একটি আবিষ্কার। পরে রোমানরাও এই থিয়েটার তৈরি করতে শুরু করলো। এই থিয়েটারে যেকোনো কর্নারে বসে ভালোভাবে খেলা বা লড়াই উপভোগ করা যেত। পম্পেই নগরীতে পানি এবং ড্রেনেজের সুব্যবস্থা ছিল। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল পম্পেই নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই পম্পেই নগরী। গত ৩০০ বছর ধরে পম্পেই নগরীর ধ্বংসাবশেষে চলছে